বাড়িতে কোনো সবজি না থাকার জন্য বাগানের দিকে চলে গেলাম। গিয়ে দেখি সেখানে একটা ছোট্ট মতন মোচা ঝুলছে। মোচাটাকে পেড়ে নিয়ে এসে সেটাকে ভালো করে বেছে কেটে নিয়ে এবারে ধুয়ে নিয়ে রেখে দিলাম। সেই মোচার সাথে দেবো যে সবজিগুলো সেটাকেও কেটে নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে রেখে দিলাম। এবারে একটা কড়াই বসিয়ে দেবো, তার মধ্যে জল দিয়ে দেবো। জলটা ভালো মতন গরম হয়ে গেলে কাটা মোচাগুলো তাতে দিয়ে নুন ও হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো। মোচাটা সিদ্ধ হয়ে গেলে একটা ঝুড়িতে ভালো করে মোচাটাকে ছেঁকে নেব। এবার কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতন তেল দিয়ে দেবো তার মধ্যে একটা শুকনো লঙ্কা ও ৫ ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকে দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে আলু ও বেগুনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে সেটাকেও ভালো করে ভেজে নেব। আলু ও বেগুন ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে একে একে মশলাগুলোকে দিয়ে দেবো। আদা বাটা, জিরে বাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে সামান্য পরিমাণে জল দিয়ে তাতে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি। এইগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এরপরে উপর থেকে দিয়ে দেবো মোচাটার সাথে মশলাটাকে ভালো করে কষানোর পরে সামান্যক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে এবারে প্রয়োজন মতন জল দিয়ে দেবো আলু আর বেগুন সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। একেবারে ঢাকা খুলে যখন দেখবো জলটা একেবারের জন্য মরে গেছে তখন তার মধ্যে দিয়ে দেবো গরম মশলা ও ঘি দিয়ে তার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একেবারে শুকনো শুকনো মাখো মাখো করে নামিয়ে নেব। এবারে দুপুরে ভাতের সাথে পরিবেশন করে নেব মোচার চচ্চড়ি। ভাতের সাথে মোচার চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগে।